সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বা আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকে জানাবো যে সাধারণ জ্ঞানের জন্য কোন বইটি আপনি পড়তে পারেন। সেটা অ্যাডমিশন হোক বা জব হোক বা যেকোনো জব, প্রাইভেট বা আপনার সরকারি, আধা সরকারি বা আপনার যেগুলো নার্সিং আছে বা হোয়াটএভার, কোন বইটা আপনার জন্য উপযুক্ত হবে, ঠিক আছে? সো এইখানে আমি ৩টা প্রকাশনী রেখেছি। আপনার প্রফেসর জর্জের MP3 এবং হচ্ছে আপনার এই যে বেসিক ভিউ, ঠিক আছে? সো এই ৩টা বইয়ের আমরা রিভিউ যাব এবং আমরা শেষে সামারি আলোচনা করব যে কোন বইটা কাদের জন্য এবং কোনটা ভালো হবে, ঠিক আছে? সো আমরা জানি জেনারেলি এখন MP3 এবং হচ্ছে প্রফেসর, এই দুইটা বই আপনার হচ্ছে কোচিং থেকে বা স্যারেরা সাজেস্ট করে থাকেন, তাই তো? তো একটু ভিতরে দেখি, তারপর আমরা আলোচনা করি। হ্যাঁ, এখানে দেখুন সূচিপত্র দেওয়া আছে, আপনারা খেয়াল করতেছেন যে সূচিপত্র দেওয়া আছে। সাম্প্রতিক বাংলাদেশ এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ এইখানে কিন্তু আপনার প্রিভিয়াস যে বিসিএস কোশ্চেনগুলো এখানে অ্যাড করা নাই, ঠিক আছে? আপনার হচ্ছে MP3-তে তো সাম্প্রতিক আপনার বিষয়গুলো দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে MP3। কেন এই কথাটা বলছি? কারণ আপনার যে প্রফেসর যেটা আছে, প্রফেসরে আপনি প্রথমেই বিগত সালের বিসিএস এর কোশ্চেনগুলো ব্যাখ্যা সহকারে পেয়ে যাবেন, আর আপনি সেটা এটা পাচ্ছেন না। এটা হচ্ছে আমার কাছে এডিশন যেটা আছে, আমি একটু দেখাচ্ছি। কারণ এখন অবশ্যই চেঞ্জ হয়েছে, MP3 চেঞ্জ হয়েছে, আপনার হচ্ছে প্রফেসরও চেঞ্জ হয়েছে। তো যেটা আছে সেটাই আমি হচ্ছে দেখাচ্ছি। সো এনারা কীভাবে আলোচনা করে একটু বলি। MP3 যে বইগুলো আছে, বই কীভাবে উপস্থাপন করা থাকে আমি একটু দেখাচ্ছি। জাস্ট এখানে দেখি, মুসলিম শাসনে বাংলা, ঠিক আছে? মুসলিম শাসনে বাংলা। তো প্রথমে ওনারা একটু আলোচনা করে নেন বিষয়টা, আলোচনা করার পরে তারপরে সেইখান থেকে বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয় চাকরির পরীক্ষার কোশ্চেনগুলো ওনারা উঠিয়ে দেন, ঠিক আছে? একসাথে, এইগুলো আবার আলাদা করা না। অর্থাৎ বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বিসিএস কিংবা সরকারি চাকরি, ঠিক আছে, এইগুলোর কোশ্চেন কী করেন একবারে উঠাই দেন। এই কথাটা বলার কারণ আছে, আমি একটু আগে পরেই দেখাচ্ছি। সো ঠিক তেমনি দেখুন, এটা কিন্তু বাংলাদেশ বিষয় বলি। এখানে আছে দেখুন যে তরণীর যুদ্ধ বা ভারতে মুসলমান শাসন। তো প্রথমে একটু আলোচনা করে নিল, তারপর সেক্ষেত্রে আপনার সেই কোশ্চেনগুলো বিগত সালের অ্যাড করা। ঠিক এই বিষয়টা যদি আমরা বাংলাদেশ বিষয় বলি, যেটা প্রফেসর আছে সেটা দেখি একটু। সো দেখা যাচ্ছে ওনারা প্রথমে এই যে বললাম ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান বিশেষ প্রিলিমিনারি টেস্টের বিগত সালের সবগুলো অ্যাড করে দিয়েছে। ওকে, সো এইটা আমরা যদি একটু ভিতরে যাই, তারপর কিভাবে আলোচনা করা হয়েছে একটু দেখি। ওকে, যদি আমরা এখানে দেখি যে দিল্লি সালতানাত, ঠিক আছে, কিংবা আমরা এই অধ্যায়টা শুরু করি এইভাবে যে এখান থেকেই শুরু করা যায়, বাংলায় মুসলিম ও স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা। তো এইখানে দেখুন যে এখানে একটু হালকা ডিসক্রাইব করছে, একটু আলোচনা করছে। আলোচনা করার পর এইখানে দেখুন যে আপনার এক কথায় প্রশ্নের উত্তর যেগুলো থাকে মানে তেমনই ওরা তথ্য কণিকা আকারে আপনার হচ্ছে উপস্থাপন করা হচ্ছে প্রফেসর। আচ্ছা, তথ্য কণিকা আকারে উপস্থাপন করার পরে তথ্যগুলো তারপর ওনারা কি করেন, বিশেষে পরীক্ষার প্রশ্নগুলো একসঙ্গে দেওয়া থাকে, তারপর পিএসসি অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো একসাথে দেওয়া থাকে, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তরগুলো আলাদা দেওয়া থাকে, আর ব্যাংকের কোশ্চেন থাকলে সেটাও আপনার এখানে আলাদা দেওয়া থাকে। তো একটু আগে আমরা দেখছিলাম দিল্লি সালতানাত না কি দিয়ে জন্য দেখতেছিলাম, মুসলিম শাসনে বাংলা। ওকে, সো দেখুন এখানে তথ্য কণিকা দেওয়া আছে, সালাউদ্দিন কুতুবুদ্দিন আইবেক, সরি সুলতান কুতুবুদ্দিন আইবেক। সো তারপর হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। সো এখানে দেখা যাচ্ছে তথ্য কণিকা আকারে আপনার উপস্থাপন করা, শেষে হচ্ছে আপনার যেটা আমরা নোট আকারে বলে থাকি, তারপর একই সিস্টেম প্রশ্ন হচ্ছে আপনার দেওয়া বিসিএস এর, পিএসসির, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আবার ব্যাংকের থাকলে ব্যাংকের। সো এইভাবে আপনার হচ্ছে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশ বিষয়বলি হচ্ছে প্রফেসর, আর MP3 উপস্থাপন করা আপনাদের আগেই তো দেখালাম। আচ্ছা, এইখানে একটা বিষয় একটু ক্লিয়ার করি। MP3টা হচ্ছে একটু যেহেতু ঘটনা বর্ণনা করা, তো যাদের আসলে বেসিক নেই, ঠিক আছে,
বেসিক ঘটনা জানা নেই বা ইতিহাস সম্পর্কে বা বাংলাদেশ বিশ্ব পরিচয় সম্পর্কে, তারা চাইলে MP3টা দেখতে পারেন, কারণ এখানে একটু ডিটেলস মানে ব্যাকগ্রাউন্ডটা এখানে উপস্থাপন করা। কিন্তু এইখানে আপনার এই যে প্রফেসরের ব্যাকগ্রাউন্ডটা সেভাবে উপস্থাপন করা নাই। তো এই জন্য অনেকে দেখবেন MP3টা আপনাদেরকে সাজেস্ট করে থাকে, ঠিক আছে, একটু ব্যাকগ্রাউন্ডটাকে এখানে আলোচনা করে থাকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো এইগুলো বাংলাদেশ বিষয়ে বলি। যদি আন্তর্জাতিক বিষয় বলে দেখি MP3, সো একই রকম হবে আশা করা যায়। সো এটা কোনো ডিফারেন্স নেই, যেহেতু প্রকাশনী সেম সিস্টেম। এখানে যদি আমরা একটু দেখি দক্ষিণ আফ্রিকার দেশ, সো এখানে দেখুন তত্ত্বকণিকা আকারে লেখা যে মুদ্রার নাম কি, র্যান্ড, মাথাপিছু আয় কত, ব্যাস। তারপর হচ্ছে আপনার এইখানে বিশেষ পরীক্ষার প্রশ্ন উত্তর, তারপর হচ্ছে PSC অন্যান্য পরীক্ষার প্রশ্ন উত্তর আলাদা করা, তারপর ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তর। এটি হচ্ছে আপনার প্রফেসরের স্টাইল। যদি আমরা ঠিক একই বিষয় আন্তর্জাতিক বিষয়গুলি দেখি, আগের মতোই জাস্ট আপনার যেমন প্রাচীন মিশরীয় সভ্যতা সম্পর্কে একটু ডিটেলস এখানে আলোচনা করা, কিন্তু আপনি প্রফেসরে কিন্তু ওই তত্ত্বকণিকা টাইপের এক কথায় প্রশ্ন উত্তর টাইপের পাবেন। সো তারপর হচ্ছে MCQ সলিউশন, এখানে সব একসাথে দেওয়া, যেটা আলাদা করার না। তো এই ক্ষেত্রে দেখুন আমি একটা বিষয় এখানে ক্লিয়ার করি, যখন যারা আপনার বই সাজেস্ট করে আন্তর্জাতিকের ক্ষেত্রে, অধিকাংশ স্যারেরা দেখবেন আপনার আন্তর্জাতিকের ক্ষেত্রে প্রফেসরটাকে সাজেস্ট করে, ঠিক আছে। আর বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে এই যে MP3টাকে সাজেস্ট করে। তবে আপনার হচ্ছে প্রফেসর কিন্তু দুইটাই বাংলাদেশ এবং আন্তর্জাতিক উভয় কিন্তু খুবই ভালো, ঠিক আছে, আমার কাছে পার্সোনালি। এখন যদি আমরা এই যে বেসিক ভিউ যদি দেখি, বেসিক ভিউটা আসলে কেমন, তো এখানে একটু দেখি। সো প্রথম অধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন যে বৈশ্বিক ইতিহাস। সো বৈশ্বিক ইতিহাস সম্পর্কে বিগত সালের যত বিশেষ কোশ্চেন এসেছিল সেগুলো ওনারা এখানে উপস্থাপন করছেন, করার পর সেগুলোকে বিশ্লেষণ করেছেন, ঠিক আছে। সো বিশ্লেষণ করছেন একই রেনেসা থেকে প্রথম বিশ্বযুদ্ধ, আপনার যে কোশ্চেনগুলো এসেছিল তার আগে একটু ডিটেলস দেওয়া তো অবশ্যই থাকবেই। আর তারপর হচ্ছে বিগত অনুশীলন, অর্থাৎ বিগত সালের প্রশ্ন সে এখানে উল্লেখ করা, এই যে। সো এইটা হচ্ছে, আমি যদি আরো একটু ক্লিয়ার করি, এই যে এর মধ্যে কিন্তু অনেকগুলো আছে, যে বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা 10, নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন সম্পর্কে 10 মার্কস। এটা হচ্ছে মূলত এই বইটা হচ্ছে আপনার BCS এর টার্গেট নিয়েই লেখা, বেসিক ভিউ। অন্য অন্য জবের জন্য এটা উপযুক্ত না। আমি আবারও বলছি, অন্য অন্য জবের জন্য যারা পড়বেন তারা অবশ্যই MP3 অথবা প্রফেসরের বইটা খেয়াল করুন বা অ্যাডমিশনের জন্য। এই বইটা আসলে আপনার BCS কেন্দ্রিক, ঠিক আছে। সো এইখানে আমি আবারও বলি যে বিগত সালের কোশ্চেনগুলো বিশেষ করে বিশেষগুলো বিশ্লেষণ করা, তবে অন্য যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু বিশ্লেষণ করা নয়। দেখুন এখানে লেখা আছে বিগত ও অনুশীলনী, অর্থাৎ বিগত সালের কোশ্চেন প্লাস কিছু অনুশীলন ওরা দিয়ে দিয়েছে। সো এখানে উপস্থাপন করা কিভাবে, এখানে উপস্থাপন করা হচ্ছে আপনার তত্ত্বকণিকা টাইপের বা নোট টাইপের, ঠিক আছে। যেমন বর্তমান সদস্য কয়টি, 190টি, সর্বশেষ সদস্য কোনটি, অ্যান্ড্রা, এইভাবে উপস্থাপন করা হচ্ছে আপনার এই যে বেসিক ভিউ বইটিতে। সো আপনারা জানলেন বেসিক ভিউটা কেমন, আপনি দেখতেও পাচ্ছেন ভূগোল ও পরিবেশ। ওকে, যেহেতু বইটা এখন মোটামুটি বাজারে চলছে, কিনছে মানুষ, তো ভাবলাম অনেকে প্রশ্ন করে যে সাধারণ জ্ঞানের জন্য কোন বইটা বেটার, সো যার কারণে আমি এটা রিভিউ দিচ্ছি। যদি দেখুন যে 1954 সালে প্রাদেশিক নির্বাচন ও যুক্তফ্রন্টের সরকার, প্রথমে দেখুন যে তত্ত্বকণিকা আকারে এখানে উপস্থাপন করা, দেখছেন, যুক্তফ্রন্ট 21 দফার কর্মসূচি, এক চোখ বলান। তারপরে এই ডিটেলস আলোচনা করার পর বিগত সালের প্রশ্ন দেওয়া আছে, এই আর কি। তো আমি যদি একটু সামারি বলি, সেটা হচ্ছে আমি পার্সোনালি এগিয়ে রাখবো প্রফেসরকে। আর একটা বিষয় তো সবাই একমত, আন্তর্জাতিক ক্ষেত্রে আপনার হচ্ছে প্রফেসর হচ্ছে সবচেয়ে ভালো। আর যদি বাংলাদেশ বিষয় বলি সেক্ষেত্রে আপনি কোনটিকে নেবেন, MP3 না প্রফেসর, সেটা আপনার মানে ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি যাদের একটু বেসিক আছে বাংলাদেশি ইতিহাস সম্পর্কে, তাদেরকে অবশ্যই প্রফেসরটাকে দেখার জন্য। আর দুইটা বই ভালো,
সো ১ নাম্বার আমার মতে প্রফেসর, ২ নাম্বার MP3 আর 3rd নাম্বারে হচ্ছে আপনার বেসিক ভিউ। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।